ভগবানের অনেক কৃপা যে তুমি ঠিক আছো। তুমি জানো, তোমাদের দুজনকে আমি এদিকে আসতে দেখেছিলাম। সেই জন্যই জোরে ডেকেছি, যাতে তোমরা বুঝে যাও। আপনি কি করে জানলেন যে আমি আসল বিন্দিয়া? আপনি সব জানেন? তাহলে তুমি এখনো পর্যন্ত কিছু বলনি কেন? বুঝতে পেরেছি, ওই মেয়েটা ভয় পাইয়ে রেখেছিল তোমায়। ওই মহিলা নয়, আমার নিজের স্বামী। চুপড়ি দাদাও যুক্ত? ওই নকল বিন্দিয়াকে এখানে নন্দাই নিয়ে এসেছে। কিন্তু এরপরে ও আর রঞ্জন দিদিও সঙ্গ দিয়েছে। জানি না এর মধ্যে বাবাও জড়িত কিনা, কিন্তু হ্যাঁ, কাল রাতে ওনাকে আমি ফোনে কথা বলতে শুনেছিলাম। নকল বিন্দিয়া কোনো সরকারি কাগজে সই করবে বলছিল, যার সুবিধা ওর আর নন্দাইয়ের হবে। টাকার খেলা সব। মানুষের জীবন নিয়েও ছিনিবিনি খেলা হচ্ছে। যদি এরকমটা হয় তাহলে ভীষণ খারাপ হবে। পুরো রাজ্য আমার উপর ভরসা করে আছে। যদি এরকম কিছু হয় তাহলে সবার সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। সে যেই হোক না কেন, তোমাকেই পেতে চায় অভয়। তার উদ্দেশ্য ওই রাজ্য বা সিএম এর পোস্ট নয়, তুমি। ঠিক আছে বৌদি, এবার তুমি ভিতরে যাও প্লিজ। কেউ যদি তোমায় দেখে ফেলে তাহলে তুমি সমস্যায় পড়তে পারো। আমি ভাবছি এরপরে কি করতে হবে। এসো, বসো। শাশুড়ি মা, আমার আরো অনেক কাজ আছে। ঠিক আছে, যা যা প্রশ্ন আছে আপনি তাড়াতাড়ি করে নিন, আমি উত্তর দিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, যাবে ক্ষণ। আমিও তোমার বেশি সময় নেব না। আমি শুধু এটাই জিজ্ঞেস করতে এসেছিলাম। যদি এরকমটাই হয় তাহলে আপনি ওকে গিয়ে কিছু প্রশ্ন করুন। কি প্রশ্ন? সেই প্রশ্ন যেগুলো আমি আপনাকে ওকে করতে বলছি। যেদিন এই বাড়িতে সব ঠিক হয়ে গেল, সমস্ত সম্পত্তি আমার নামে হয়ে গেল, সেদিন তোমার আর অভয়ের মধ্যে একটা কথা হয়েছিল। শাশুড়ি মা, ওনার সাথে তো আমার অনেক কথা হয় প্রত্যেকদিন। আপনি ঠিক কোন কথাটা জিজ্ঞাসা করছেন? আরে এটাই তো, যে তুমি সিএম এর পদ ত্যাগ করবে আর অভয় 1 বছরের জন্য তার মিশনে চলে যাবে। আর ও ফিরে আসার পর তোমরা একজন সাধারণ মানুষের মতো সাধারণ জীবনযাপন করবে। কেউ সিএম নয় আর কেউ এসিপিও নয়। ওকে জিজ্ঞাসা করার পর সত্যিটা নিজে থেকেই সামনে চলে আসবে। বলো বৌমা, মনে আছে তো তোমার? জানি না মা আমাকে তখন বিশ্বাস করলেন কি করলেন না। আরে বলো না বিন্দিয়া, মনে আছে তো তোমার? হ্যাঁ হ্যাঁ শাশুড়ি মা,
এটা কি করে ভুলে যাব? আমি সিএম এর পদ ছেড়ে দেব? আমি তো শুধু অভয়কে নিয়ে আমি বলতে চাইছি যে অভয় বাবুকে নিয়েই থাকতে চাই। কি হলো মা? কেমন মা আমি, মেয়ে ভাবি তোমায়, আর আমি চিনতেই পারলাম না। কিন্তু অভয়, আমি আরো অনেক কিছু জানতে পেরেছি। কি মা? ওর মুখটা কেন লুকোচ্ছে? কি লুকোতে চাইছে? এটাই জিজ্ঞাসা করা ছিল না? এবার আমি যাই। বিন্দিয়া, তুমি সমস্ত কিছু ভুলে যাচ্ছ। মন্দিরে যাওয়ার তাড়াহুড়োয় আমাকে প্রণাম করতে ভুলে গেলে। ভালো থেকো মা। ওর নাকটা নকল, সেই জন্যই ও মুখ লুকিয়ে কোথাও যাচ্ছে, নাকটা ঠিক করার জন্য। আমি কি ওর পিছু করছি? বিন্দিয়া, আমি অভয়ের সাথে যাচ্ছি। মা! বিন্দিয়া, অভয় একলা। মা, আমাদের এর থেকেও বড় জরুরি একটা কাজ আছে, আর তাতে আপনার সাহায্য লাগবে আমার। বলো কি করতে হবে বিন্দিয়া? ওই নকল মেয়েটার আসল সত্যিটা সামনে আনার জন্য আমি সব কিছু করব। আরে কোথায় গেল পার্টনার? আরে কই দেখাও আমায়। এই দেখো, দেখো কি হয়েছে। আরে বাবারে, এবার তাড়াতাড়ি চলো। দাঁড়াও। এসিপি অভয় ভরদ্বাজ,
আমার এই বাইকটা চাই। চিন্তা করো না, পেয়ে যাবে বাইক। হেলমেট দাও। তুমি চিন্তা করো না বিন্দিয়া, আমি ওকে সফল হতে দেব না। পুরো পরিবার তোমার পাশে আছে বিন্দিয়া। না মা, এরকমটা নয় মা। আমার এই কথাটা বলতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু সত্যি এটাই যে আমাদের পরিবার আমাদের সাথে নেই। জুবলি দাদা, রঞ্জুন দিদি, এরা সবাই ওর সাথে মিলে আছে। না, অঞ্জু দিদি সব সত্যিটা জানতে পেরে গেছিল, কিন্তু জুবলি দাদা তাকে হুমকি দিয়ে চুপ করিয়ে রেখেছিল। আরে মনে হচ্ছে আমাদের কেউ পিছু নিয়েছে। কি? বাইকে আছে ওই ছেলেটা। নমস্কার হরিশঙ্কর বাবু। হ্যাঁ, যে কাজটা করছো ওটা রেখে দিয়ে 5 মিনিটের মধ্যে মিউজিয়ামের সামনে চলে এসো তুমি। বাইরেও জামাইবাবু আমাকে দেখে ফেলতো মা, কিন্তু অঞ্জু দিদি আমাদের বাঁচিয়ে দিয়েছে। এ কেমন পরিবার আমার! নিজের লোককে কষ্ট দেওয়ার আগে একবারও ভাবলো না। অনেক হয়েছে। এখন এখন সবকিছু আমার নামে তো। আমি এক্ষুনি এদের সবাইকে বাড়ি থেকে বার করে দেব। না মা, দাঁড়াও, এদিক থেকে যেও না। এখন গিয়ে তুমি এসব কথা বললে সমস্যা বাড়বে, বই কমবে না। আমি কাউকে ছাড়বো না ওদের। মা, সামলান নিজেকে। বিন্দিয়া, ব্যাপারটা বোঝো। সামলান মা, সামলান নিজেকে। এখানে কথাটা শুধু আমার বা আপনার নয়, এখানে কথাটা রাজ্যের 24 কোটি মানুষের ভালোর জন্য। এই মেয়েটা এতটাই চালাক যে নিজেই বিন্দিয়া ভরদ্বাজ হওয়ার সমস্ত প্রমাণ জোগাড় করে নিয়ে এসেছে। আমাদের এর সাথে খুব বুঝে শুনে চলতে হবে, যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। মা, অভয়বাবু ওই মেয়েটার পিছন পিছন গেছে। আপনি রঞ্জন দিদির সাথে কথা বলুন আর জানার চেষ্টা করুন যে ও কতটা জানে। কিভাবে? একটা উপায় আছে। তাড়াতাড়ি চালাও পার্টনার, আরে না তো যাচ্ছি যাচ্ছি। আরে ভাই, কে তুই? ওই গাড়ির পিছু নিচ্ছিলি কেন?
হয়েছে মা? চিৎকার করছো কেন? রুনঝুন রুনঝুন রুনঝুন, হয়েছেটা কি? তুই এখানে হ্যাঁ, কেন? মেয়ের সাথে কোনো কাজ থাকলেই কথা বলতে হবে নাকি? কি কাজ আছে মা? তোর সাথে একটা আলোচনা করার ছিল। কি? তোমার শরীর ঠিক আছে তো মা? আমার কাছে পরামর্শ চাইছো? আরে এটা তো ওরকম কথা হলো না, অন্ধকারে ঢিল ছুড়লে। না না, এখানে না ওই প্রবাদটা যাবে, অনভ্যাসের ফোঁটা কপালে। না না, ওই আরে প্রবাদ বাক্য পরে বলি। ঠিক আছে। আগে আমার কথাটা তো শোন। হ্যাঁ, চল গিয়ে বসি। চলো চল চল না, চল। বসে কথা আরে বলি। কি হয়েছে? আরে আয় না, আগে বস তো। বস বস, এখানে বস। হ্যাঁ, ভালো করে বসে কথা বলি। বস। তুমিও বসো মা। বসে পড়েছি। হ্যাঁ, আমি বলছিলাম কি, আমার সমস্ত সম্পত্তি তোদের মধ্যে ভাগ করে দিতে চাই। হ্যাঁ হ্যাঁ, ওই যে মিঠাইয়ের কাছ থেকে বাঁচিয়ে তো সম্পত্তি আমার নামে করে দিয়েছিল না বিন্দিয়া? হ্যাঁ, আমি সেসব সামলাতে পারছি না, তাই ভাবছিলাম যে সম্পত্তি সমানভাবে সবার মধ্যে ভাগ করে দিই। একদম ঠিক মা। আমি ভেবেছি যে ওই যে গ্রামের জমিটা আছে না, সেটা আমি জুবিলিকে দিয়ে দেব। আর এই বাড়িটা, এটা আমি অভয়কে দিয়ে দেব। হ্যাঁ, ওই যে টাকা পয়সা গয়নাগাটি, আমি ভাবছিলাম যে রঞ্জুন সেটা সমানভাবে অঞ্জু আর বিন্দিয়ার মধ্যে ভাগ করে দেব। কি রে রঞ্জুন, ঠিক বলেছি তো? এটা ঠিক নয় মা। কেন? সবকিছু ছেলে বৌমাদের দিয়ে দিলে আমার অংশের কি হবে? তোর ভাগ মানে? হ্যাঁ, তোর আবার কেন কিছু চাই? আরে ভগবানের কৃপায় জামাই বাবার কাছে তো অনেক কিছু আছে, তোর এসবের কি প্রয়োজন? আরে সবকিছু তো ওনার না, আমি আমার বাপের বাড়ির থেকে চাই। আরে আমি এই বাড়ির একমাত্র মেয়ে, আমারও সম্পত্তির ভাগ সমান সমান চাই, বলে দিলাম ব্যাস। কথাটা অবশ্য ঠিকই বলেছিস। আরে আমি কেন চাইবো না বলতো যে তুই তোর ভাগ পাবি না? কিন্তু ওই জুবিলি না বলছিল যে তোর বিয়েতে অনেক খরচা করেছি আমরা। হ্যাঁ, ওকে কি করে রাজি করাই? রাজি করাবো? হ্যাঁ। হে ভগবান, এই পাটা এত ব্যথা করে না আমার। আরে মা, হ্যাঁ। আমি টিপে দিচ্ছি। আরে না রুনঝুন, তোর আবার কষ্ট হবে। আরে মা, এর মধ্যে কষ্টের কি আছে? আমি তো তোমার মেয়ে, আমি পা টিপে দিচ্ছি। আচ্ছা মা, হ্যাঁ জুবিলি দাদাকে রাজি করানোর কি দরকার আছে? মানে? আরে তুমি তো মা হও, হ্যাঁ, তুমি অর্ডার দাও, ওকে তোমার কথা শুনতেই হবে। হ্যাঁ তাই বুঝি? তুই বলতে চাইছিস যে আমি একটু কঠোর হব? হ্যাঁ। আহ! আরে আমি টিপে দিচ্ছি মা। আরে হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। তুই বলতে চাইছিস যে আমি একটু কঠোরভাবে বলবো? হ্যাঁ, আরে আমি যদি ওকে আদেশ দিই তাহলে ওর সাহস আছে নাকি যে আমার কথা অমান্য করার? আরে আমি তো সব সময় এটাই ভেবেছি যে তোদের মধ্যে আমি সবকিছু সমানভাবে ভাগ করে দেব। এখানে এখানে, হ্যাঁ। একদম ঠিক কথা বলেছো মা। এবার বলো, তুমি আমায় কি দেবে? আরে তুই যা চাইবি বল না, কি চাস তুই? মা, ওই গ্রামের যে জমিটা আছে না, ওটা আমার চাই। আচ্ছা, ওই আসলে না আমার স্বামী বলছিল ওখানে ওই সরকার ওই হাইওয়ে বানাচ্ছে। আরে মা, ওই জমির দামও খুব ভালো পাওয়া যাবে। হ্যাঁ। আর তাই বুঝি? আরে বাবা, জুবিলির নজর ওই জমিটার উপর পড়েছে।
সেই জন্যই। মা তুমি কিন্তু আমাকে কথা দিয়ে ফেলেছো, এবার আমার ওটা চাই মানে চাই। আরে হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেব, কিন্তু তার আগে একটা কথা বল। হ্যাঁ জিজ্ঞেস করো। ওই যে নকল বিন্দিয়া এসেছিল না, হ্যাঁ হ্যাঁ। ও আসলে কে রে?